বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রথম পর্বের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসেন ভূঁইয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের 6 নম্বর লেকচারে তৃতীয় অধ্যায়ে পি-এন জাংশন ডায়োড নিয়ে আলোচনা করব। তাহলে আজকের টপিকসের নাম হচ্ছে পি-এন জাংশন ডায়োড। এই টপিকসে আমরা কি কি শিখতে পারবো আজকে দেখে নেই। প্রথমে শিখতে পারবো পি-এন জাংশন ডায়োড কি, ডিপ্লেশন লেয়ারের গঠন, পটেনশিয়াল ব্যারিয়ার, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট কি, ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স কন্ডিশন। তাহলে আমরা প্রথমে দেখে নেই পি-এন জাংশন ডায়োড কি। পি-এন জাংশন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি সংযুক্ত করলে যে একটি সংযোগস্থল হয় সেটাই হচ্ছে পি-এন জাংশন। আসলে জাংশন শব্দটি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সংযোগস্থল। এখানে কিসের সংযোগস্থল হবে? একটা পি টাইপ ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, এই দুইটাকে পাশাপাশি আমরা সংযোগ করব। আমরা পূর্বের অধ্যায়ে ধারণা নিয়েছি যে আসলে পি টাইপ সেমিকন্ডাক্টর কি। পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে বেজাল হিসেবে যখন আমি ত্রিযুজি মৌল মিশ্রিত করব তখন যে মেটালটা গঠন হবে সেটাকে বলা হচ্ছে পি টাইপ মেটাল। আর এই পি টাইপ মেটালে প্রচুর পরিমাণ হোল থাকে। হোল হচ্ছে পজিটিভ চার্জ বহনকারী একটি ক্যারিয়ার চার্জ। আর এন টাইপ সেমিকন্ডাক্টর যখন পিওর সেমিকন্ডাক্টরের সাথে ইমপিউরিটি হিসেবে পঞ্চযোজী মৌল মিশ্রিত করব তখন সেখানে এন টাইপ মেটাল গঠন হবে। আর এই এন টাইপ মেটালে প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকবে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে। এবার আমরা দেখি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে ডায়োড তৈরি হয়। এটা হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকবে? হোল থাকবে। হোল পজিটিভ চার্জ বহন করে, এজন্য পজিটিভ চিহ্ন দ্বারা ডিনোট করা হলো। আর এই পাশে আমরা অঙ্কন করলাম এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রন থাকবে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে, এজন্য আমরা নেগেটিভ সাইন দ্বারা সেটাকে ডিনোট করলাম। এই পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, তবে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে সামান্য পরিমাণ ইলেকট্রন থাকবে। আবার এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, সেখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে কিছু পরিমাণ হোল উপস্থিত থাকবে। মেজরিটি এবং মাইনরিটি সম্পর্কে আমরা বুঝি যে আসলে আধিক্য বেশি অথবা আধিক্য কম। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে সংযোগ করব। তাহলে সংযোগ করলে আমাদের কনস্ট্রাকশন ডায়াগ্রামটা হবে like this. তাহলে এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তাদের মাঝখানে একটি জাংশন তৈরি হয়েছে, একটি পার্টিশন। সেই পার্টিশন বা এটাকেই বলা হবে জাংশন। আর পি এবং এন একসাথে সংযোগ করার ফলে যে সেমিকন্ডাক্টর ক্রিস্টালটি তৈরি হয়েছে সেই সমগ্র সেমিকন্ডাক্টর ক্রিস্টালটাকে বলা হবে ডায়োড। এ থেকে নামকরণ করা হয়েছে পি-এন জাংশন ডায়োড। একে সেমিকন্ডাক্টর ডায়োড, আবার সলিড স্টেট ডায়োড কিংবা রেকটিফায়ার সার্কিটে ব্যবহার করা হয় বলে একটি রেকটিফাইং ডায়োডও বলা হয়। এখন আমরা দেখে নেই যে একটা ডায়োডের সিম্বল কেমন হয়। সার্কিট ডায়াগ্রামে ডায়োডের সিম্বলটা হয়
করা হয়। এর দুইটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোডকে বাম পাশের ইলেকট্রোডকে অ্যানোড দ্বারা চিহ্নিত করা হয় আর ডান পাশের ইলেকট্রোডকে ক্যাথোড কে দ্বারা চিহ্নিত করা হয়। অ্যানোড মিন্স পজিটিভ সাইড, পি টাইপ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ সাইড অর্থাৎ এন টাইপ। তাহলে আমরা এখন কোন একটা সার্কিট ডায়াগ্রামে যদি এই ধরনের সিম্বল দেখি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা ডায়োডের সিম্বল। এছাড়াও আমরা প্র্যাকটিক্যালি ডায়োডকে কিভাবে চিনতে পারি, এখানে কিছু ডায়োড আছে। বাণিজ্যিকভাবে ডায়োডকে দেখতে এরকম হয়। আমরা যদি কোনো সার্কিটে দেখি তাহলে ডায়োডকে আমরা এভাবে চিনতে পারবো। আমি একটি সিঙ্গেল ডায়োডকে তোমাদেরকে দেখাচ্ছি। এই ডায়োডের দুইটা ইলেকট্রোড, এক পাশে একটু সাদা অংশ আছে, এক পাশে হচ্ছে একটু কালো অংশ আছে। এই কালো অংশটা হচ্ছে পি টাইপ অর্থাৎ অ্যানোড সাইড। আমি এটাকে ঘুরিয়ে দিলাম, বাম পাশে অ্যানোড সাইড কালো অংশটা, আর ডান পাশে হচ্ছে একটু সাদা অংশ আছে, সেটা হচ্ছে এন টাইপ অর্থাৎ ক্যাথোড সাইড। তো আশা করি তোমরা এখন ডায়োড চিনতে পারবে যদি কোনো সার্কিটে দেখতে পাও। তারপর আমরা আলোচনা করব ডিপ্লেশন লেয়ারের গঠন। প্রথমে পরিচিত হয়ে নিই ডিপ্লেশন শব্দটার সাথে। ডিপ্লেশন হচ্ছে নিঃশেষক, আর লেয়ার মানে তো আমরা জানি স্তর। অর্থাৎ পি-এন জাংশন ডায়োডে এমন একটা স্তর গঠিত হবে যে স্তরের মধ্যে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম দুই ধরনের চার্জ আছে, হোল এবং ইলেকট্রন। এই দুই ধরনের চার্জ নিষ্ক্রিয় হয়ে যাবে, নিঃশেষক হয়ে যাবে, একে অপরের সাথে রিকম্বিনেশন করে নিউট্রালাইজড হয়ে যাবে। যেই অঞ্চলের মধ্যে এই জায়গাটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। যেমন এই ডায়োডের পি-টাইপ সেমিকন্ডাক্টরে প্রচুর পরিমাণ জাংশনের পাশে প্রচুর পরিমাণ হোল রয়েছে, হোল উপস্থিত রয়েছে, এবং জাংশনের এন্ড সাইডে প্রচুর পরিমাণ ইলেকট্রন উপস্থিত রয়েছে। এখন কি হবে, যেহেতু দুইটা বিপরীতধর্মী চার্জ পাশাপাশি সংযুক্ত আছে, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। জাংশনের নিকটবর্তী যে চার্জগুলো আছে একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ করে এই হোল ইলেকট্রনের দিকে চলে যাবে, এই হোল ইলেকট্রনের দিকে চলে যাবে, এই হোল ইলেকট্রনের দিকে চলে যাবে। বিপরীত ক্রমে আবার ইলেকট্রনগুলো হোলের দিকে চলে আসবে। অর্থাৎ হোল ইলেকট্রনের পাশে গিয়ে রিকম্বিনেশন করে নিউট্রালাইজড হয়ে সেটা পজিটিভ আয়ন সৃষ্টি করবে, আবার ইলেকট্রনগুলো এই পাশে রিকম্বিনেশন হয়ে নিউট্রালাইজ করে সেখানে নেগেটিভ আয়ন সৃষ্টি করবে। তাহলে আমরা দেখে নেই কেমন হবে। এই হোল চলে যাবে এই পাশে, ইলেকট্রন চলে আসবে এই পাশে, এই হোল চলে যাবে এই পাশে, ইলেকট্রন চলে আসবে এই পাশে, আবার এই পাশে চলে আসবে হোল, এই পাশে চলে আসবে ইলেকট্রন, এই পাশে ইলেকট্রন, এই পাশে হোল চলে আসবে। যতটুকু অঞ্চল জুড়ে এই রিকম্বিনেশনটা হয়েছে অতটুকু অঞ্চলকে বলা হবে ডিপ্লেশন লেয়ার। দ্যাট মিন্স এইটুকু স্তরকে, এইটুকু এরিয়াকে বলা হবে ডিপ্লেশন লেয়ার। তারপরে আমরা আসি পটেনশিয়াল ব্যারিয়ার, ডিফিউশন কারেন্ট এবং ড্রিফট কারেন্ট কি। পটেনশিয়াল ব্যারিয়ার, পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে বিভব। এটাকে আমরা আরেকটি ইংরেজি শব্দে খুব ভালোভাবে চিনতে পারি, সেটা হচ্ছে ভোল্টেজ নামে। আর ব্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে বাধা। অর্থাৎ এখানে একটা বিভব বাধা অথবা ভোল্টেজের বাধা তৈরি হবে। তাহলে ডায়োডের এমন একটা অঞ্চল থাকবে যে অঞ্চলে এই পটেনশিয়াল ব্যারিয়ারটা হবে, বিভবের বাধা তৈরি হবে। কিছুক্ষণ আগে আমরা ডিপ্লেশন লেয়ারের মধ্যে আলোচনা করেছিলাম চার্জ একে অপরের সাথে নিউট্রালাইজড হয়ে তারা শূন্য চার্জ গঠন করেছে। এই যেটুকু অঞ্চলের মধ্যে রিকম্বিনেশন হয়েছে, ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, এইটুকু অঞ্চলের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। অর্থাৎ এই ডিপ্লেশন লেয়ার যেটুকুর মধ্যে নিউট্রালাইজড হয়েছে চার্জ একে অপরের সাথে রিকম্বিনেশন করে, এইটুকু অংশের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে।
এই ইলেকট্রিক ফিল্ডটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার। এই পটেনশিয়াল ব্যারিয়ার বিভিন্ন মেটালের জন্য কনস্ট্যান্ট। যেমন এই সেমিকন্ডাক্টরটা যদি সিলিকন হয়, Si সিলিকনের হয়, তাহলে এর পটেনশিয়াল ব্যারিয়ার হবে 0.7 ভোল্ট, অর্থাৎ সিলিকনের জন্য 0.7 ভোল্ট, এটা ফিক্সড। যদি ধরা হয় 0.5 থেকে 0.7 ভোল্ট, তারপরে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 0.7 ভোল্ট। আর জার্মেনিয়াম যদি হয় এই সেমিকন্ডাক্টরটা, তাহলে এর ভোল্টেজ হবে 0.3 ভোল্ট। তাহলে পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে? যে পিএন জাংশন ডায়োডের যেখানে চার্জ দুটো রিকম্বিনেশন হয়ে ইলেকট্রিক ফিল্ড গঠন হয়, সেই অঞ্চলটাকে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার। এবার আসি ডিফিউশন কারেন্ট কি। ডিফিউশন শব্দের অর্থ হচ্ছে বিকিরণ। তাহলে এখানে কি বিকিরণ করবে? একটু আগে আমরা দেখেছি যখন ডিপ্লেশন লেয়ার গঠন হয়েছে, সেখানে পি টাইপের হোলগুলো n পাশে ডিফিউজ হয়েছে, আবার n পাশের ইলেকট্রনগুলো p পাশে ডিফিউজ হয়েছে, বিকিরিত হয়েছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ডিফিউশন। আর এর মাধ্যমে যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। নেক্সট আসি ড্রিফট কারেন্ট। ড্রিফট শব্দের অর্থ হচ্ছে প্রবাহ। তাহলে ড্রিফট কারেন্ট অর্থাৎ কারেন্ট প্রবাহ হবে, দ্যাট মিন্স ইলেকট্রন প্রবাহ হবে, ইলেকট্রনের একটা ফ্লো তৈরি হবে। তাহলে আমরা জানি n পাশের মধ্যে ইলেকট্রন আছে আর p পাশের মধ্যে হচ্ছে হোল আছে। ড্রিফট কারেন্ট হচ্ছে যে অবস্থায় n পাশের ইলেকট্রনগুলো p পাশের দিকে প্রবাহমান হতে পারবে, প্রবাহ হতে পারবে, ওই অবস্থাটাকে, ওই প্রবাহের কারণে যে কারেন্টটা প্রবাহিত হবে, কারেন্ট তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ডিফিউশন কারেন্ট তৈরি হয়েছে, কিন্তু ড্রিফট কারেন্ট তৈরি হয়নি। একটা ডায়োডে স্বাভাবিক অবস্থায় ড্রিফট কারেন্ট তৈরি হবে না, এর জন্য এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন হবে, বাহ্যিক বলের প্রয়োজন হবে। অর্থাৎ এই ডায়োডের সাথে আমরা যদি ফরওয়ার্ড কানেকশনে, ফরওয়ার্ড কন্ডিশনে একটা এক্সটার্নাল, অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যাটারি, এক্সটার্নাল ফোর্স দেই, তাহলে এই ফোর্সের কারণে এই ডিপ্লেশন লেয়ারটা রিডিউস হতে থাকবে, ধীরে ধীরে রিডিউস হয়ে একটা সময় এই ডিপ্লেশন লেয়ারটা উঠে যাবে। এখানে যে একটা বাধা তৈরি হয়েছে, পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়েছে, এই বাধার কারণেই হচ্ছে এই পি পাশের হোল n পাশে যেতে পারছে না, n পাশের ইলেকট্রন p পাশে আসতে পারতেছে না। এখন এই বাহ্যিক ফোর্সের কাজ হবে এই বাধাটাকে উঠিয়ে দেওয়া, রিডিউস করে উঠিয়ে দেওয়া। যখন আমরা এই ফোর্সের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকব, একটা সময়ে এই ডিপ্লেশন লেয়ারটা রিডিউস হতে হতে সেটা উঠে যাবে এবং n পাশের ইলেকট্রনগুলো p পাশের দিকে ধাবিত হবে। এই ধাবিত হওয়ার কারণে যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। এবার আসি ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স কন্ডিশন। অলরেডি আমি যে চিত্রটি এঁকেছি সেটা একটা ডায়োডের ফরওয়ার্ড কন্ডিশন। অর্থাৎ ফরওয়ার্ড কন্ডিশন কখন হবে? যখন একটা ডায়োডকে সেমিকন্ডাক্টরের পি টাইপের সাথে, ডায়োডের পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে সংযোগ করা হবে এবং ডায়োডের এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে সংযুক্ত করা হবে, তখন এই কানেকশনটাকে বলা হবে ফরওয়ার্ড কানেকশন। তাহলে চিত্রে আমরা একটি ফরওয়ার্ড কানেকশন দেখতে পাচ্ছি ডায়োডে। তাহলে এই অবস্থায় কন্ডিশনটা কি হবে? ডায়োডের কন্ডিশনটা হবে যখন এই ব্যাটারি থেকে পজিটিভ প্রান্ত থেকে প্রচুর পরিমাণ হোল এখানে উপস্থিত হবে, তখন ব্যাটারির এই হোল আর পি টাইপের হোল দুটো যখন পাশাপাশি আসবে, একে অপরকে সমধর্মী চার্জ হওয়ার কারণে রিপালশন করবে, বিকর্ষণ করবে একে অপরকে।
তাহলে বিকর্ষণ করা মানে এদিক থেকে একটা ধাক্কা দিবে, ফোর্স ক্রিয়েট হবে জাংশনের দিকে, এই ডিপ্লেশন লেয়ারের দিকে। আবার একইভাবে যখন ব্যাটারি থেকে নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভ আর এই এন টাইপের নেগেটিভ দুটোই সমধর্মী হওয়ার কারণে একে অপরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এই পাশে থেকেও ডিপ্লেশন লেয়ারের দিকে একটা প্রেসার ক্রিয়েট করবে, একটা ধাক্কা দিবে। যখন আমি এই ভোল্টেজকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকবো, বৃদ্ধি করে ওই যে 0.7 সিলিকনের জন্য 0.7 বা জার্মেনিয়ামের জন্য 0.3 ধরে, এটা যদি সিলিকন হয় তাহলে যখন 0.7 এর বেশি ভোল্টেজ এখান থেকে অ্যাপ্লাই করব, তখন এই ডিপ্লেশন লেয়ারটা রিডিউস হয়ে ভেঙে যাবে এবং ওই অবস্থায় এই ইলেকট্রনগুলো খুব ইজিলি প্রবাহিত হতে পারবে হোলের দিকে এবং এর মাধ্যমে একটি কারেন্টের ফ্লো হবে আর ডায়োডটি ওই অবস্থায় অ্যাক্টিভ মোডে যাবে, অর্থাৎ ডায়োড এই অবস্থায় কার্যকর হবে। এবার দেখি যে রিভার্স কন্ডিশনে কি হয়। রিভার্স কন্ডিশন, রিভার্স কানেকশনটা আগে বুঝে নেই। রিভার্স কানেকশন হচ্ছে ফরওয়ার্ড কানেকশনের উল্টো, অর্থাৎ ব্যাটারি নেগেটিভকে পি পাশের সাথে পি টাইপের ডায়োডের পি টাইপের সাথে সংযোগ করব আর ব্যাটারির পজিটিভ টার্মিনালকে ডায়োডের এন টাইপের সাথে সংযোগ করব। এই সংযোগটাকে বলা হচ্ছে রিভার্স কানেকশন। এই অবস্থায় কি হবে, আমরা ডায়োডের কন্ডিশনটা দেখি। এই অবস্থায় হবে যখন এই ব্যাটারি থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন এই ডায়োডের টার্মিনালের কাছে আসবে, আবার এই পাশ থেকে প্রচুর পরিমাণ হোল এই ডায়োডের টার্মিনালের কাছে আসবে, কাছাকাছি আসবে, তখন এই ইলেকট্রন আর ডায়োডের পি টাইপের মধ্যে আছে হোল। তাহলে ইলেকট্রন হোলকে অ্যাট্রাকশন করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই হোলগুলো টার্মিনালের দিকে সরে আসবে। আবার সেইভাবে এদিক থেকে যখন হোল আসবে, এই হোল আর ইলেকট্রন দুইটা বিপরীতধর্মী হওয়ার কারণে একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই ইলেকট্রনগুলো টার্মিনালের দিকে সরে যাবে। সরে গেলে কি হবে, এই ডিপ্লেশন লেয়ারের দৈর্ঘ্যটা বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে, এই হোলগুলো যখন এদিকে চেপে যাবে তখন ডিপ্লেশন লেয়ারটা এই অবস্থা থেকে চলে আসবে এই অবস্থানে। আবার এই ইলেকট্রনগুলো যখন এদিক থেকে সরে যাবে তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা চলে আসবে এদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লেশন লেয়ারের দৈর্ঘ্যটা বেড়ে গেছে। এখন ডিপ্লেশন লেয়ারের দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে হবে এর ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। কিভাবে কমে যায় আমরা দেখতে পাই একটি সূত্রের মাধ্যমে। V সমান ED আমরা জানি, তাহলে আমরা সেখান থেকে দেখতে পারি E সমান B/D। এখানে E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এখানে যে ইলেকট্রিক ফিল্ড গঠন হবে। B হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ, D হচ্ছে ডিপ্লেশন লেয়ারের ডিফারেন্স, দূরত্ব, ডিসটেন্স, দূরত্ব। এই পটেনশিয়াল ব্যারিয়ারটা ফিক্সড। সিলিকনের জন্য 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, এটা হচ্ছে ফিক্সড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ডিসটেন্স বেড়ে যায়, এটা উল্টানুপাতিক থাকার কারণে যদি ডিসটেন্স বেড়ে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ড কমে যাবে, যদি ডিসটেন্স কমে যায় ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাবে। তাহলে এখানে ডিসটেন্স বেড়ে গেছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। আর ইলেকট্রিক ফিল্ড কমে গেলে সেখানে হিট প্রডিউস হবে। যত ইলেকট্রিক ফিল্ড কমবে, ডিসটেন্স বাড়বে ডিপ্লেশন লেয়ারে, তত সেখানে হিট প্রডিউস হতে থাকবে। একসময় হিট প্রডিউস হয়ে সেই ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তার মানে রিভার্স বায়াস যদি আমরা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি, একটা পর্যায়ে এসে এই ডায়োডটি নষ্ট হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পিএন জাংশন ডায়োডে শিখতে পারলাম পিএন জাংশন ডায়োডটি ডিপ্লেশন লেয়ার কিভাবে গঠিত হয়, তারপর পটেনশিয়াল ব্যারিয়ার, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট সম্পর্কে জানতে পারলাম, ফরওয়ার্ড ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স কন্ডিশন সম্পর্কেও জানতে পারলাম। তাহলে তোমরা বাসায় এই সংজ্ঞাগুলো শিখে নিবে।
পরীক্ষায় প্রায় এই সংখ্যাগুলো আসে যে পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে, ডিফিউশন কারেন্ট কাকে বলে, ড্রিফট কারেন্ট কাকে বলে, বা পিএন জাংশন ডায়োড কাকে বলে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো এই সংখ্যাগুলো শিখে নিবে এবং ডায়োডের ফরওয়ার্ড কন্ডিশন এবং রিভার্স কন্ডিশন সম্পর্কে ধারণা নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা মহামারী সংক্রমণ রোধে আমরা নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলব। ধন্যবাদ সবাইকে।